আমি যেহেতু বলছে যে গানের মাঝে যদি দুই একটা কথা, আমি একটু গানের মাঝে একটু কথা তৈরি যাই। পঞ্চরঙ্গে রং লাগাইছে ময়নায় পড়ছে গয়না। আচ্ছা, গয়না মানে কি অলংকার? তুমি উঠে কইছে এই যে ময়নাটার কি না, আরে ময়না পঞ্চম অলংকার গয়না দিয়ে সাজাইছে। কোন গয়না কোথায় পড়েছিল? এটা কি সোনা দানা হীরা এইসবের না, আসলে অন্য কিছু? মাত্র দুইটিয়া। আর একটু আলাপ করে তুই দেয় আওয়ালে আয়না আখেরে আয়না। আয়নাটার কি নাম? তুমি আয়নাটার কি নাম ডাকালি উঠে আমার আর একটি গানের পাওনা। তো আমি আমার দয়াল নবীর শানে একটি গান রেখে বসবো। তারপর আগামী পর্ব থেকে একটি হবে মহাজনী গান আর একটি হবে বিচ্ছেদ গান, নাকি বলেন? ধন্যবাদ। কারবা আল্লাহর হাবিব তুমি ইয়া রাসূল আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাবি তাই হতে চাই রাসূলের গোলাম, ভাবি তাই হতে চাই নবীর গোলাম। আরো বদেশ নবী আব্দুল্লাহর ঔরসে জন্ম নিলেন মা আমেনার উদরে। আরো বদেশে আব্দুল্লাহর ঔরসে জন্ম নিলেন মা আমেনার উদরে। জগৎ উজালা নবীর নূরে, জগৎ উজালা নবীর নূরে। জানাই তোমারে হাজারো সালাম নবী, জানাই তোমারে হাজারো সালাম। ভাবি তাই হতে চাই রাসূলের গোলাম, ভাবি তাই হতে চাই নবীর গোলাম। নবীজি আমার পারেরি কান্ডার, যাহারি উপরে সাফায়তের ভার। দয়াল নবী আমার পারেরি কান্ডার, যাহারি উপরে সাফায়তের ভার। পাপী তাপী নবী করিবেন উদ্ধার।
ভাবি হতে চাই নবীজির গোলাম ভাবি চাই হতে চাই রাসূলের গোলাম। বাহ যত প্রশংসা হে মোহাম্মদ তোমার নামেতে কত যে রাখব যত প্রশংসা হে মোহাম্মদ তোমার নামেতে কত যে রাখবো সোহাগ সরকার তোমার পাপী উম্মত সোহাগ সরকার তোমার পাপী উম্মত দেখাইয়া সুপথ আমায় দেখাইয়া সুপথ আমায় আশায় রহিলাম হতে চাই নবীজির গোলাম ভাবি চাই হতে চাই রাসূলের গোলাম। সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবি হতে চাই নবীজির গোলাম ভাবি চাই হতে চাই রাসূলের গোলাম আমি ভাবি চাই হতে চাই আমার জঙ্গি সার গোলাম। এই আমি বললাম তার ছোটো ভাই, আমি ছোটো ভাই, কিন্তু আজকে মঞ্চের জন্য প্রতিপক্ষ বড় ভাইয়ের কাছ থেকে একটা প্রশ্ন কত হইল গান করেছিলাম পঞ্চ রঙে রং লাগাইয়া ময়না পড়ছে আরো গয়না। এটা কিসের গয়না? এরা এটা কি আকৃতির মধ্যে আছে? হ্যাঁ, ভিতরে জালালউদ্দিন সাহেব বলেছেন ভিতরে নিরঞ্জন হইয়া চেতন ফাটিয়া গেল নূর হইল প্রচার আলী হইল শিরে তাজ মা ফাতেমা গলার ভার হাসান হুসেন কর্ণের দুল কুলে মুস্তুফার জলে ডিম্বা আকারে ভাসে পুরুয়ার আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার। হযরত আলী ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার মুকুট। হযরত মা ফাতেমা ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলার হার এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন নাতি হযরত হাসান আলাইহিস সালাম হযরত হুসাইন আলাইহিস সালাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই এই কানের দুলের মধ্যে ছিলেন। এই যে আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হইল গো তারা পঞ্চরং, যে পঞ্চরঙে রং লাগায় তারাই হইল আহলে বায়াত, তারাই হইল পাক পাঞ্জাতন, এর ভিতরে আর কারো অধিকার নাই। এটা হইল এক নাম্বার প্রশ্নের তার মীমাংসা। আর একটা হইল এই আয়না, এই আয়নাটা কিসের? আমার উস্তাদে গান লেখছে এই শরমের আয়না দিয়া। যখন শরমের আয়নার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূর মুবারক দেখলেন, দেখার পরে দিয়ে আমার আল্লাহ পাকের দরবারে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানের সহিত
সেজদায় পড়লেন। আয়নার মধ্যে দিকে এটা ছিল এই শরমের আয়না, কেউ বলে লজ্জার আয়না। শরমের আয়নাই বেশিরভাগ বলে, এই আয়নাটার নাম হলো শরমের আয়না। তো যাই হোক, প্রশ্ন শেষ। সোনার বাংলাদেশ। এখন গান কিভাবে করতাম এটা কয়, প্রশ্ন করে লাভ নাই, কারণ মানুষ উত্তেজিত হয়ে বেশি। হ্যাঁ, বিচ্ছেদের লাগে মানুষের জীবন মরুভূমি হয়েছে। একটা মাহাজনী গান আর একটা বিচ্ছেদ। আচ্ছা করি। ওরে দেখাও জঙ্গি তোমার নূরের নিশান, ওরে দয়াল ওরে দেখাও জঙ্গি বাবা তোমার নূরের নিশান। ওরে দেখাও তোমার নূরের নিশান, দয়াল মুর্শিদ গো দেখাও জঙ্গি সার নূরের নিশান। অগনই মুলছান দেখাও তোমার অগনুরের নিশান। রে তুমি ছাড়া তুমি ছাড়া এই সংসারে গো জঙ্গি শাহ। এই সংসারে গো ওরে দয়াল কে করে বিয়াসানে দয়াল মুর্শিদ রে দেখাও তোমার নূরের নিশান। ও গো জঙ্গি শাহ বাবা দয়া করে দেখাও নূরের নিশান। তোমারি নূর চৌকের আধার কি আছে দূর, তোমার প্রেমে হইয়া বিভোর তুমি দূর কর শয়তান। ও দয়াল তোমারি নূর চৌকের আধার কি আছে দূর, তোমার প্রেমে হইয়া বিভোর জঙ্গি সাধুর কর শয়তান। সে হইয়াছে মানুষের রতন রে দয়াল। ওরে সে হইয়াছে মানুষের রতন গো জঙ্গি সাহাদিসে প্রমাণ। দয়াল মুর্শিদ রে
দেখাও তোমার নূরের নিশান, আই দেখাও তোমার নূরের নিশান, প্রাণের দয়াল রে দয়া করে দেখাও কুদরতের নিশান। আমি পাইতাম যদি তোমার চরণের ধুলি, চৌকে দিতাম সুরমা বলি, দিলের পর্দা যাইতো কুলি, করতাম তোমায় ধ্যান। ও দয়াল রে চরণের ধুলি, চোখে দিতাম সুরমা বলি, দিলের পর্দা যাইতো খুলি, আমি করতাম তোমায় ধ্যান। জঙ্গি ধ্যান করিয়ায় আমি দিদার পাইতাম রে দয়া। আমি ধ্যান করিয়া নই মূল চান শিবলি বাবা, ধ্যান করিয়া আমি শীতল পাইতাম রে। আরে দয়াল শীতল করতাম প্রাণ, দয়াল মুর্শিদ গো দেখাও তোমার নূরের নিশান, রে দেখাও তোমার কুদরতের নিশান বাবা জঙ্গি শাহ বাবা জান। দেখাও তোমার ওরে নূরের নিশান। ভবসাগরে দয়া করে কাঙ্গালের তোমার চরণে দাও স্থান। আছি আমি ভবে সাগরে দয়া করে কাঙ্গালে রে তোমার চরণে দাও স্থান। দাদা মকবুল মিয়ার আর কেহ নাই রে দয়া। ওরে দাদা মকবুল মিয়া
কেহ নাই গো জঙ্গি হইও নেগাবানা প্রাণের মুর্শিদ রে দেখাও তোমার নূরেরই নিশান প্রাণের দয়াল রে দেখাও তোমার নূরেরই নিশান তুমি ছাড়া জঙ্গিসা তুমি ছাড়া এই জগতে গো আরে বান্ধব কে করিবি আসান প্রাণের মুর্শিদ রে দেখাও তোমার নূরের নিশান প্রাণের দয়াল গো দেখাও তোমার নূরের নিশান ওরে দেখাও জঙ্গিসার তোমার কুদরতের নিশান ও প্রাণের মুর্শিদ দেখাও জঙ্গিসা বাবা তোমার নূরে তো যাই হোক আব্দুল জালাল শাহ আমাকে কিছু টাকা দিয়ে দোয়া করলেন ওনার প্রতি সালাম রেখে উপস্থিত যারা আছে সকলের প্রতি সালাম রেখে বেড টেনে গান গাইলে তো আজ টেহারু হয়ে আসেন না এনে বাড়ি তো আইন না দিল নাহলে শুধু দিল বুঝলেন না বালা গান গাইলে হয়েছে না সোয়েক বেগইতেছে যে সমাজে এই ফাল ধরে এই ফালের পা যেমন লাগে ঠিক আছে এখন সেই রেনের ফালে যদি আমরা যাই দেশটা ঠিক থাকতো না দেশ থাকবো কি দেশ নষ্ট হয়ে যাইব হেরার বাইরে যেমন যাইতো না হেরা যাইব আমরা হিসনে ভুলে চলে দু একজন জায়গার আগে দিই এটা যাও একটু সমস্যা না সব জায়গার মধ্যেই এই যে যেই দেশে যেই বাউনা মাত্রাতে ভাতলা বাউকালি ভাতলা বাইলেই তো না স্থান কাল পাত্র বিশেষ এটা ভাতলাটা মাথার দেওয়ান লোক আন্তা দিয়ে ভাতলা মাথার দেওয়ান যেত না আমি আরেকটা বিচ্ছেদ গান করি তারপর সোহাগ ভাই গান করবে ধন্যবাদ ওরে আমি জেনে শুনে আমি এই কি করিলাম রে আমি জেনে শুনে সোহাগ ভাই এই কি করিলাম ওরে বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শোনে এই কি করিলাম রে শান্তি জেনে শুনে এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আরে আশা বিদেশি রে আমি কেন মন দিলাম আমি জেনে শোনে এই কি করিলাম জঙ্গি সায়ায় আমি জেনে শোনে এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম এ ভাই বেড়ানো পারে না
দেহের মাংস করলে অর্পণ বংশের মানুষ হাইরে পর কোনো দিন হয় না লোকের মুখে আমরা কতই শুনিলাম প্রাণ সখী রে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না লোকের মুখে আমি কত শুনিলাম প্রাণ সখী রে ওরে আমি করি যার ভাবনা প্রাণ সয় ও প্রাণ সয় 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 রে হাইরে তবু আমার মন মানে না তার প্রেমী দিওয়ানা রে আমি না বুঝিয়া এই কি করিলাম রে আমি না বুঝিয়া এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম জাকারুল আমি নইমুল ছান্ডে কেন মন দিলাম ফিরে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন শেষে হবে এমন আগে কি জানতাম প্রাণ সখী রে আমি বিদেশি রে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন সে যে মন আগে কি জানতাম ও সখী রে আমি মিথ্যা দোষে হইয়া দোষী প্রাণ সয় প্রাণ সয় সয় রে
রে আমি নয়নি জলে মালা গাঁথিলাম রে আমি নয়নি জলে মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শোনে এই কি করিলাম রে আমি জেনে শুনে এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাব তার তালাশে একদিনই তো আইলো না দেশে আমি পাগল বেশি ঘুরিয়া মরলাম প্রাণ সখী রে আরে কোথায় যাব কার তালাশে একদিন তো আইলো না দেশে জঙ্গি পাগল বেশি